विराट कोहली नामटाই যথেষ্ট কিন্তু হঠাৎ এমন কি ঘটলো যে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভাবছেন। রোহিত শর্মার আকস্মিক টেস্ট থেকে অবসরের পর এবার খবরে বিরাট কোহলি। একাধিক সূত্র বলছে তিনিও টেস্ট ক্রিকেট ছাড়তে চলেছেন, কিন্তু কেন? আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই সকল বড় বড় কারণ যা পুরো ক্রিকেট বিশ্বকে করে তুলছে স্তব্ধ। কয়েকদিন আগেই আমরা শুনেছিলাম যে রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাতে বলা হয়েছিল যে তাকে জোরপূর্বক বাইরে করা হয়েছে। জোরপূর্বক অর্থে তিনি আগামী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু বিসিসিআই বা দল পরিচালনা পরিষদ স্পষ্টভাবে বিসিসিআইকে বার্তা পাঠায়, নির্বাচকদের বার্তা দেয় যে না, আমরা আগামী WTC চক্রে নতুন অধিনায়কের সঙ্গে খেলতে চাই এবং রোহিত শর্মার ব্যাটসম্যান হিসেবে পারফরমেন্সও এমন নয় যে তিনি প্লেইং 11-এর জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। তাই যা সিদ্ধান্ত নেওয়ার তা নিন। এরপর বিসিসিআই রোহিত শর্মাকে তার বার্তা দিয়েছে যে আমরা আপনার সঙ্গে ভবিষ্যৎ দেখি না, বিশেষ করে নেতৃত্বের ক্ষেত্রে একেবারেই না। এরপর রোহিত শর্মা সম্মান বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু হঠাৎ আজ সকালে শোনা গেল যে বিরাট কোহলিও অবসর নিতে চান। অবসর মানে তিনি বিসিসিআইকে তার এই বার্তা দিয়েছেন যে এখন তিনি টেস্ট ক্রিকেট খেলতে চান না। এই সিদ্ধান্ত তিনি রোহিত শর্মার অবসরের পরে নিয়েছেন। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কেন বিরাটও টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান? কি কারণ থাকতে পারে? এই প্রতিবেদনে আমরা বিরাটের এই অবসরের 3টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করব। এছাড়াও আরেকটি খবরও বলবো, তবে সেটি নিশ্চিত খবর নয়, তাই আমি বলবো না যে এটা একদম সত্য, সেটাও আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ভালোবাসেন তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে আই লাভ রোকো লিখে দিন। প্রথমত যদি বলি, বিরাট কোহলির টেস্ট ক্রিকেট ফর্ম ভীষণ খারাপ হয়েছে, দুর্দান্ত খারাপ। 50 গড় ধরে রাখা খেলোয়াড় 46 গড়ে এসে পড়েছেন। এটা বিরাট কোহলির অবসরের পেছনে সবচেয়ে বড় কারণ, এতে কোনো দ্বিমত নেই। বিরাট কোহলি টেস্ট ক্রিকেটের সেই ধারাবাহিকতা রাখতে পারছেন না যেটা তার কাছ থেকে প্রত্যাশা করা হয়, এবং এই স্তরের একজন খেলোয়াড় যখন ক্রমাগত ফর্মহীন থাকেন, যখন তিনি বেশি দিন টিকে থাকতে চান না কোনো ফরম্যাটে, যদি সেই ফরম্যাটে তার না রান হয়, সেই প্রবাহ যদি সে ভেতর থেকে না অনুভব করতে পারেন, 5 দিনের টেস্ট ক্রিকেটে সেই আগ্রহ যদি না থাকে, তার প্রভাব পড়েছে তার ফর্মে। তাই অবসর নেওয়াটা একদমই যৌক্তিক। দ্বিতীয় বড় কারণ যদি বলি, তাহলে বর্ডার গাভাস্কার ট্রফিতে তার উপর চাপ ছিল যে সিনিয়ররা পারফর্ম করছেন না, তাদের পারফর্ম করতে হবে, না হলে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তখনই বার্তা দেওয়া হচ্ছিল যে পরবর্তী WTC চক্রে আমরা নতুন যুবদের সঙ্গে খেলতে পারি। টিম ম্যানেজমেন্ট নিশ্চিতভাবেই কঠোর ছিল এই বিষয়টি নিয়ে। কাদের ওপর? বর্ডার গাভাস্কার ট্রফিতে সিনিয়রদের ওপর। ভারতীয় দলের হারের জন্য তাদের দায়ী করা হচ্ছিল, বলা হচ্ছিল তাদের আরো বেশি দায়িত্ব নিতে হবে, যেটা তারা নিতে ব্যর্থ হয়েছেন। এটাও নিজেই একটা কারণ হতে পারে যে সিনিয়র খেলোয়াড়দের হয়তো সেই সম্মান ড্রেসিং রুমে আর পাওয়া যাচ্ছে না। তৃতীয় কারণ যদি বলি, তাহলে রোহিত শর্মার অবসরের পর বিরাটও যুবদের জন্য জায়গা ছাড়তে চান দলে। নতুন WTC চক্র শুরু হতে চলেছে, তাই বিরাট ভাবছেন যে তিনি পুরো 2 বছর খেলতে পারবেন কিনা, কারণ 2028 ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়ে আছেন রোহিত ও বিরাট। চাইছেন সেখানে খেলতে। একবার ওয়ানডে বিশ্বকাপ জিতে নিজের কাঁধে করে দলকে বের করে আনতে চান, তারপর ক্রিকেটকে বিদায় জানাতে চান। সেজন্য নিজেকে ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য বিরাট আগে থেকেই টেস্ট ক্রিকেটকে ছাড়তে চাইছেন, যাতে WTC চক্রে ভারতীয় দল শুরু থেকে 4 নম্বর পজিশনের জন্য কাজ শুরু করতে পারে, যুবাদের সুযোগ করে দিতে পারে এবং সেইভাবে এই চক্র পরিচালনা করতে পারে। এই ছিল 3টি কারণ। চতুর্থ একটি উড়ন্ত খবর যদি বলি, সেটা হচ্ছে বলা হচ্ছে বিরাট নাকি বলছেন আমাকে টেস্ট দলের অধিনায়কত্ব দিন, কিছু সময়ের জন্য আমি নেতৃত্ব দিতে চাই। সেই বিষয়ে সম্মতি হয়নি, তাই বিরাট বলছেন তাহলে আমি অবসর নিচ্ছি। এটা উড়ন্ত খবর, কোনো অফিসিয়াল রিপোর্ট নয়। কিন্তু আমি আপনাকে বিশেষ খবরটি বলি, এটা বলা হয়েছে যে বিসিসিআই একজন অফিসিয়ালকে নিয়োগ করেছেন, যিনি বিরাট কোহলির সঙ্গে আলোচনা করবেন। তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, বিরাট কোহলির ওপর তার প্রভাব অনেক বেশি, এই কারণেই তাকে নিয়োগ করা হয়েছে। আশা করা হচ্ছে তিনি বিরাটকে এই সিদ্ধান্ত ফিরিয়ে নিতে রাজি করাতে পারবেন। ইংল্যান্ড সিরিজের জন্য বিরাটের গুরুত্ব বেশি, টেস্ট ফরম্যাটের জন্য বিরাটের গুরুত্ব বেশি, এই কারণে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।